রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সর্বপ্রথম ঘোষণা দিলেন যে এখন থেকে কেউ কোরআনুল কারীমের বিরোধিতা করতে পারবে না। যারাই কোরআনুল কারীমের বিরোধিতা করবে তারা যেন তার সন্তানকে এতিম হওয়ার সুসংবাদ দিয়ে আসে, সে যেন তার স্ত্রীকে বিধবা হওয়ার সুসংবাদ দিয়ে আসে। এখন থেকে কেউ যদি কোরআনুল কারীমের বিরোধিতা করে তাহলে সে যেন তার পরিবারকে তার বিদায়ের সুসংবাদ দিয়ে আসে। এখন থেকে আর ইসলাম ভিতরে চলবে না, এখন থেকে ইসলাম চলবে খুল্লম খোলা বাহিরে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি করেছিলেন সেই মাদ্রাসার নাম হচ্ছে দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। তো ওই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্রী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন ওই ব্যক্তি যিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছিলেন আসমানের মধ্যে যত তারা আছে সকল তারার চেয়ে বেশি তার নেক আমল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মধ্যে এত তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ কারো কি নেক আমল আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জি হ্যাঁ আছে। তো এই আসমানের তারকা পরিমাণ কার নেক আমল আছে? বলে যে এই আসমানের তারকা পরিমাণ নেক আমল আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা খারাপ হয়ে গেল, বলল যে ইয়া রাসূলুল্লাহ, সব ভালো কাজে তো আমার বাবাকে প্রাধান্য দেন, আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম বললেন, কারণটা কি? বলল যে দেখো আসমানের তারকা পরিমাণ নেক আমল আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর তোমার বাবার নেক আমল এর চাইতে বেশি। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত উম্মত পৃথিবীর জমিনে এসেছে সকলের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেক আমল এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেক আমল কয়েক গুণ বেশি হয়ে যাবে। আর এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্রী হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক গভীর রজনীতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে ঘুমাইলেন। হঠাৎ করে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? তিনাকে খোঁজার জন্য আমি ঘর থেকে বের হলাম। আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশে কোনো স্ত্রীর বাড়ি তিনি যান নাই। আমার ভিতরে সন্দেহ জাগলো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় গিয়েছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে তিনি মসজিদে নববীতে গিয়ে পাইলেন। মসজিদে নববীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দোয়ারত অবস্থায় আছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দোয়ায় শরীক হইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, ময়দানে মাহশারের মধ্যে যখন तमाम পৃথিবীর সকল মানুষ ইয়া নাফসি করতে থাকবে, যারা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাও। জান্নাতীরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে জোড়ায় জোড়ায়, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না। তাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু,
তুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো বাঁধো, তাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর যারা জান্নাতে যাইবে তাদেরকে জোড়ায় জোড়ায় জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আর ওই সময় আমি যেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে জান্নাতে যাইতে পারি। তো মুনাজাত শেষ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুনাজাতের পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনার স্ত্রী, আপনি শুধুমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর সাথে জান্নাতে যাইতে চান, আমাদের সাথে কেন জান্নাতে যাইতে চান না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আয়েশা, শোনো, তোমরা হইলা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা। তো এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্রী, তারা হবে সকলেই জান্নাতি। আর তাদের ধারাবাহিকতায় চলতেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আজকে তাম পৃথিবীতে চলতেছে কওমি মাদ্রাসা।